আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ তাআলা নবীকে তার স্পেশাল পাওয়ার দিয়ে নবীকে বাড়িতে নিয়ে, আল্লাহর বাড়িতে নিয়ে নবীকে দাওয়াত দিয়ে প্রেম আর ভালোবাসার, মহাব্বত আর ভালোবাসার বহির্প্রকাশ আলোচনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আমার এত বেশি মহাব্বত করেন, এত বেশি ভালোবাসেন। ভালোবাসার উপটুকুন হিসাবে আল্লাহ তাআলা নবীকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ আমার মায়ার নবীকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। নবীর দিলটাও কত প্রশস্ত, উম্মতের জন্য নবীর কত মায়া। আমার মায়ার নবী চিন্তা করলেন, আমার আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিছে, না জানি আমার আল্লাহ আমার উম্মতকে কত মোহাব্বত করবে, কত ভালোবাসে। এজন্য আনন্দ আর খুশি মনে মায়ার নবী আমার ওই নামাজ উপটুকু নিয়া নবী রওনা দিয়ে দিলেন, আল্লাহর নবী রওনা দিয়ে দিলেন আসার জন্য। কুদরতি খেলা খেলেন কে? জোরে বলেন, কে খেলেন? এই সব কুদরতি খেলার চাবিকাঠি কার হাতে? আল্লাহ তাআলা নবীকে এত মহাব্বত করে, এত ভালোবাসে। আমার নবীকে দেখা যায় কিভাবে? ভালোবাসার মানুষকে একবার দেখলে আবার দেখতে মন চায় কি চায় না? এই কথা বলেন, চায় কি চায় না? আপনার ভালোবাসার মানুষটাকে এক নজর দেখার পরে আপনি যদি চলে আসেন, মনটা কিন্তু সেখানেই থাকে। আরেকটু দেখতে পারতাম, আরেকবার দেখতে পারতাম, এরকম আকর্ষণ কাজ করে কি করে না? কথা বলেন, আকর্ষণ কাজ করে। তো আল্লাহর মধ্যে আর রসুলের মধ্যেও এই প্রেম আর ভালোবাসার আকর্ষণ কাজ করছে। একবার নয়, দুইবার নয়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতবার নিয়েছেন? হ্যাঁ, প্রতিবার যদি মনে করেন আল্লাহর রসুল গেলেন আর 5 করে বা নামাজের কি বলে যোগ বিয়োগ করে দিলেন, তাহলে 5 নং কত হয়? 5 নং কত হয়? রসুল আল্লাহর সাথে কয়বার গেছে? কতবার? 9 বার গিয়ে আল্লাহ তাআলার সাথে একত্রিত দেখা হলো। মানে এটার কুদরতি খেলা এরকমই যে আল্লাহ রসুলকে মহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ চাইতেন আমার বন্ধু আরেকবার আসুক, আমার বন্ধু আরেকবার আসুক, আমি আমার বন্ধুকে আরেকবার দেখি। তো আল্লাহ তাআলা 5 নং 45 বার এরকমভাবে কি বলে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কমাইয়া তারপরে রসুলকে বিদায় দিলেন। মাত্র 5 ওয়াক্ত নামাজ রসুল নিয়া জমিনের মধ্যে আসলেন। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইসাই কিন্তু শেষ না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের মধ্যে থেকে আল্লাহ তাআলাকে বললেন, ও মালিক আমার, ও আমার রব, আমি তোমাকে এত কাছের থেকে দেখলাম, তোমার আমার ভালোবাসা মহাব্বতের কথা হইল, কিন্তু তুমি আমাকে যেই নবীর উম্মত বানাইয়া, যেই উম্মতের নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইলা, আখিরি নবীর উম্মত, আখিরি নবী বানাইয়া, ও আল্লাহ, আমার উম্মতের জন্য তো আমার বড় হৃদয়টা কান্না করে। আমি তোমাকে দেখে এত তৃপ্তি, এত স্বাদ, এত মজা, এত ভালোবাসা পাইলাম। আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে বলো? আল্লাহ, আমার উম্মত কি তোমাকে দেখতে পারবে কিনা? আল্লাহ বলে, বন্ধুরে, প্রেম আর ভালোবাসা এমন একটা মহাব্বত আর ইশকের বিষয়, তোমার উম্মতের জন্য আমি এমন একটা সূরত রেখে দিয়েছি, এমন কিছু উপটুকুন, এমন কিছু হাদিয়া আমি দিলাম, যেই হাদিয়ার মাধ্যমে তোমার সাথে, তোমার উম্মতের সাথে আর আমার সাথে প্রেম আর ভালোবাসার দিদার হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই প্রেম আর ভালোবাসার মাধ্যম আমি আল্লাহ তাআলা বানাইয়া দিলাম নামাজ।
নামাজ হলো আমার আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসার মাধ্যম, কথোপকথনের ব্যাপার। বলে বান্দা যখন আমার সাথে তাকবীরে তাহরিমা বাদিয়া আমার সামনে দাঁড়াইয়া বান্দা বলবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমার আল্লাহ তাআলা ওই জবান আল্লাহ তাআলা বলেন বান্দার এই আলহামদুর শব্দটা আমি আল্লাহর কুদরতি কানে আমি আল্লাহ শুনি। শুধু শুনি না, আমি তার সূরা ফাতিহা সহ পুরা নামাজের মধ্যে আমি তার সাথে দিদার করি, আমি তার সাথে প্রেম আর ভালোবাসা করি। যখন সে আমাকে দেখতে পারে না, আমাকে সে দেখতে পারে না, যারা আল্লাহকে দেখতে পারছে তাদের এক ওয়াক্ত এক রাকাত নামাজেই তাদের সারা রাত দাঁড়াইয়া রইছে। এক রাকাত নামাজ পড়তে গিয়া সারা রাত দাঁড়াইয়া রইছে। এমনি এমনি দাঁড়িয়েছিল। রসুল নামাজ পড়তে 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 পা মোবারক ফুলে যাইতেন। কেন? স্বাদ আর মহাব্বত আর ভালোবাসা ছাড়া। কথা বলেন, মহাব্বত আর ভালোবাসায় কষ্ট তখন কষ্ট মনে হয় না। সারা দিন দাঁড়ায় থাকতে পারে, পরে ঘন্টার পর ঘন্টা মানুষ ভালোবাসার আকর্ষণে ভালোবাসার মানুষকে এক নজর দেখার জন্য হাজারো কষ্ট উপেক্ষা করে তারপরে দাঁড়াইয়া থাকে। কথা বলেন ঠিক কিনা? এত গরম, এত কিছু, সব কিছু উপেক্ষা করে দাঁড়াইয়া থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ। আমি আল্লাহ তাআলা, মায়ার নবী বলেন নামাজ আমার আল্লাহ তাআলা আমার উম্মতকে দিয়েছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নামাজটাই আমি তার জন্য জান্নাতের চাবি বানাইয়া দিছি। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের চাবি বানাইয়া দিছি। বান্দা যখন আমার দেওয়া 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হয়ে কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির হবে, আমি তখন সর্বপ্রথম হিসাব নিব কিসের? জোরে বলেন কিসের? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মায়ার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দাকে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় ইবাদত এই নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই নামাজ সম্পর্কে জিজ্ঞাসা এজন্য করবে যে নামাজটা হলো মুমিনের জন্য আল্লাহর সাথে দিদার। মিরাজুল মুমিনিন, আস-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের জন্য কি? মিরাজ। এই মিরাজ আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে সম্পর্ক, মহাব্বত আর ভালোবাসার একটি রাস্তা। এজন্য আল্লাহ তাআলা নবীকে বড় মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে এমন একজন পার্সোনাল, এমন একজন নবী, পাওয়ারফুল নবী দিয়েছেন, যেই নবী 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে সক্ষম হয়েছেন। আল্লাহ তাকে নিয়েছেন। ওই নবীর উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এজন্য নবীর উপটুকুন আমাদের জন্য যে 5 ওয়াক্ত নামাজ এনেছে, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে ছাড়ব না ধরব? জোরে বলেন, ছাড়বেন না ধরবেন? এই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব ইনশাআল্লাহ।